আসসালামু আলাইকুম। আজকে আমি মুগ ডাল দিয়ে মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রান্না যদি থাকে তাহলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে আমি পৌনে 1 কাপ মুগ ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিয়েছি, ব্লেন্ড করে নেব। একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে। এরকম করে সবগুলো পেস্ট করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, আদা রসুন বাটা 1 চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে বেসন দিয়েছি 2 চামচ, স্কিপ হয়ে গেছে। 2 চামচ বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি ভেজে নেব। এর জন্য চুলায় আগে থেকে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এইরকম করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। তেল ভালো করে হাই হিটে গরম করে তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছি। হয়ে গেছে ভাজা, এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছে। এখন এগুলো আমি এক সাইডে রেখে দেব। আপনারা চাইলে এভাবেও খেতে পারবেন, নাস্তা হিসাবে খাওয়া যাবে। তারপরে চুলায় প্যান বসিয়ে তেল পরিমাণ মতো দিয়ে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে মাঝারি সাইজের 2টা আলু পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচ, আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল পরিমাণ মতো দিতে হবে। তেল দিয়ে একটু নেড়েচেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ করে, দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিতে হবে। তারপরে পানি দিয়ে দিচ্ছে 1 কাপ, লবণ দিয়ে দিচ্ছে হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, আর এখানে নিয়েছি জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে। এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর এখানে একটা টমেটো নিয়েছি, মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। আর ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি, দিয়ে দিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, দিয়ে আমি ঢেকে রেখে দিব একদম আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা খুলে আরেকটু নেড়েচেড়ে নিব। তারপরে ডালের বড়াগুলো সব দিয়ে দিচ্ছে, দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল পরিমাণ মতো দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর এখানে নিয়েছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। নামানোর আগে জিরার গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপরে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব ভালোভাবে বলক আসা পর্যন্ত। ভালোভাবে বলক চলে আসছে আর রান্নাটাও একদম রেডি হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিলাম। হয়ে গেল মুগ ডাল আলু টমেটো দিয়ে মজাদার রান্না। এই রান্না যদি থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না, নিমিষেই ভাত খাওয়া হয়ে যাবে। খুবই টেস্টি হয়। এভাবে একবার হলো রান্না করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।